হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে একটা কিন্তু খুব ভালো প্যাক শেয়ার করব, যেটা আমাদের ফেসের জন্য প্রচণ্ড বেনিফিশিয়াল। তো তার জন্য কিন্তু আমাদেরকে এত এত টাকা খরচ করে পার্লারে যেতে হবে না। আমরা কিন্তু এটা ঘরের মধ্যে আমাদের যে কিচেন রয়েছে, সেই কিচেনের মধ্যে এই সামানগুলো আমরা পেয়ে যাব। তার জন্য দেখো, আমার লাগবে একটা আলু, এর অর্ধেকটা লাগবে। আর লাগবে আমার শশার অর্ধেকটা লাগবে। আর লাগবে আমার পাতিলেবু, এই পাতিলেবুরও অর্ধেকটা লাগবে। আর লাগবে আমার বেসন। তো এই সব সামানগুলো কিন্তু আমরা রেগুলার কিচেনেই পেয়ে যাব। আর লাগবে আমার ক্লিনজিংয়ের জন্য কাঁচা দুধ। তো বন্ধুরা, চলো আমি প্রিপেয়ার করি। আমি শসাটাকে ঘিসে নেব, তারপর আমি আলুটাকে ঘিসে জুস বের করে নেব। বন্ধুরা, এই শসার মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণের, আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এখানে নিয়েছি দেখো আমি একটা আলু, এটাকে আমি ক্লিন করে নিয়েছি। আর এই আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, যেটা আমাদের ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে। তো বন্ধুরা, আমার আলু আর শসা ঘেঁষা হয়ে গেছে। এবারে আমি এ থেকে যে জলটা আছে সেটাকে আমি নিংড়ে নেব চামচের সাহায্যে। দেখো, আমি ছাকনা ছিল, ছাকনাতে করে আমি ঘেঁষেছিলাম। তো এই ছাকনা থেকে আমি এর মধ্যে যতটুকু জল আছে তো সেটা ভালো করে নিংড়ে নিয়ে নিচ্ছি। আর আমি এর সাথে অ্যাড করব এই যে পাতিলেবুর রস। তো আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম, তো আমি ভালো করে রসটা নিংড়ে নিয়ে নিচ্ছি। তো এর সাথে আমি অ্যাড করব দেখো বেসন। তো এই বেসন আমি 2 চামচ নিয়ে নেব, যে যার ফেসে যতটা লাগবে সে পরিমাপ মতো নিয়ে নেবে। এই উপাদানগুলিকে এবার আমি ভালো করে মিক্স করে নেব চামচের সাহায্যে। দেখো, আমি ভালো করে কিন্তু মিক্স করছি। এবার আমার পুরো পাত্রে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ, সেটা হচ্ছে ফেস ক্লিনজিংয়ের জন্য। তো দেখো, আমি কাঁচা দুধ দিয়ে একটু ফেসটা ভালো করে ক্লিনজিং করে নেব। তো একটু হালকা হাতে আমি কিন্তু এটা মাসাজ করব, একদম আমি চাপ দেব না। যেটা করব একদম হালকা হাতে করব। তো ভালো করে আমি পুরো চারিদিকে লাগিয়ে নিচ্ছি, আর একটু আঙুলের সাহায্যে মাসাজ করছি। তো তোমরাও কিন্তু এরকম হালকা হাতে মাসাজ করবে। যতটা ভালো করে কিন্তু মাসাজ করবে ততটাই কিন্তু স্কিনে ডিপলিভাবে পৌঁছাবে, আর ততটাই গ্লো করবে। বন্ধুরা, আমি কিছু করি আর না করি, আমি কিন্তু এই ক্লিনজিংটা আমি আদার্স ফেস ওয়াশ ছাড়া আমি কিন্তু কাঁচা দুধেই করে থাকি। বেবি কনসিভ করার পর দেখবে স্কিনটা একদম ডাল হয়ে যায় হরমোনাল চেঞ্জের কারণে। তো কিছু না কিছু না যদি আমরা ফেসে করে থাকি, তাহলে ফেসটা আর দেখার মতো থাকে না। তো সেই জন্য বন্ধুরা, আমি কিছু করি আর না করি হোম রেমেডিগুলো আমি অ্যাপ্লাই করতে থাকি। কেন কি, আমি তো পার্লারে যাই না, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। তো আমি একদমই পার্লারে যাই না, আমি একটু এই ন্যাচারাল টিপসে বেশি বিলিভ করি। তো সেজন্য আমি ঘরোয়া উপাদানগুলো দিয়ে শরীরের যত্ন আমি নিয়ে থাকি। সেটা ফেসের জন্য ক্লেনজিংই হোক না কেন, স্ক্রাব হোক কিংবা ফেসিয়াল, যে কোনো ধরনের আমি ট্রিটমেন্ট সমস্ত কিছু হোম রেমেডিতেই করি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ফলো করতে পারো। নিজের জন্য 20 থেকে 30 মিনিট বের করে বন্ধুরা এই ট্রিটমেন্টগুলো কিন্তু বাড়িতে তোমরা অনায়াসে করতেই পারো। করলে কিন্তু দেখবে খুব উপকার হবে তোমাদের, আর নিজেকে দেখতেও খুব সুন্দর লাগবে, আয়নার সামনে দাঁড়াতেও নিজেকে খুব ভালো লাগবে। সেটা তুমি বাচ্চার মা হও কেন, কিংবা তুমি স্কুল গার্ল হও না কেন, কিংবা কলেজ গার্ল হও না কেন, সবার জন্য এটা হেল্পফুল। তো আমার যখন ইনায়া হয়ে যায়, তো তারপরে আমি যে ফাঁকা টাইমটা থাকতাম, ইনায়া যখন ঘুমিয়ে পড়তো, তো তখন আমি কিন্তু নিজের জন্য টাইম বের করে নিতাম আর একটু ফেসের ট্রিটমেন্ট করতাম। আমি আয়নায় যখন গিয়ে দাঁড়াতাম, দেখতাম আমার ফেসটা পুরো চেনার মতো ছিল না, একদম ডাল হয়ে গেছিলো। তো সব দিকে রিঙ্কলস পড়ে গেছে, নাকের গোড়াগুলোই হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস পুরো ভরে গেছিলো। তো তারপর আমি ওই টাইম বের করে করে একটু করে করতে 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 আমার পুরো ফেসটা তারপর ক্লিন হয়। বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো করে মাসাজ করা হয়ে গেছে। দেখো, এবারে আমি একটু শুকিয়ে গেলে আমি ওয়াশ করে এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু দেখো ফেস ওয়াশ করে চলে এসেছি। আর দেখো, আমি একদম ভিজে মুখেই এসেছি, যাতে করে তোমরা বুঝতে পারো আমার কতটা ক্লিন হয়েছে মুখটা। একদম আমার জল টপছে, এই দেখো আমি মুছে নিয়েছি। তো কতটা ক্লিন লাগছে বলো। তো এরপরে আমি কিন্তু সেকেন্ড স্টেপে যাব। চলো শুরু করছি। চলো, এবার আমি ফেস প্যাকটা লাগাবো। তো তার জন্যে আমি এই যে আরেকটু ওটাকে ফাটিয়ে নিচ্ছি, যাতে করে আর কোনো ওর মধ্যে জড়া পাখি না থাকে। তো এবার আমি আঙুলের সাহায্যে পুরো মুখটাতে আমি প্যাকটা লাগিয়ে নেব। তো প্যাকে আমি কি কি দিয়েছিলাম তোমরা আশা করি সবাই মনে রেখেছো। তো আমি এতে দিয়েছিলাম একটু
আলুর রস, একটু শসার রস, একটু দিয়েছিলাম পাতিলেবু, আর একটু দিয়েছিলাম ওই যে বেসন, আর একটু দিয়েছিলাম ওতে কাঁচা দুধটা, ওই বেঁচে থাকা আমি যেটা ক্লিনজিং করছিলাম তার থেকে বেঁচে থাকাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, সেজন্য আমি আর এতে দেখাইনি তোমাদেরকে। তো ওই জন্য এই যে আমার পেস্টটা একটু পাতলা লাগছে, একটু গাঢ় হয়ে গিয়েছিলো। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে মুখে চারিদিকটা লাগিয়ে নাও। তো এরপর তোমরা একটু ভালো করে লাগিয়ে নিয়ে চাইলে মাসাজও করতে পারো, আর না হয়তো এমনি ছেড়েও দিতে পারো। যদি মনে করো তোমরা ছেড়ে দেবে তাহলে তোমাকে 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে, পুরো মুখটা যাতে ভালো করে অবজার্ভ হয়ে যায় আর ওটা শুকিয়ে যায়। তারপরে এটা হালকা হাতে একটু মাসাজ করে করে তোমরা একটু ধুয়ে ওয়াশ করে নেবে। আর যদি মনে করো তোমরা মাসাজ করবে তো তাহলে ওর উপরে ওই আঙুলের সাহায্যে একটু মাসাজ করে করে 5 থেকে 10 মিনিটের মধ্যেই একটু মাসাজ করে নিলে অবজার্ভ হয়ে যাবে ভেতরে, তারপরে তোমরা ওয়াশ করে নিতে পারো। তো দুটো অপশানই রয়েছে বন্ধুরা, যার যেটা মনে হবে ঠিক তো তোমরা সেটাই অ্যাপ্লাই করো। আর পুরো মুখটা দেখো ভালো করে লাগানো হয়ে গেছে, শুধু চোখ দুটো বাদ দেবে। চোখের তলা পর্যন্ত আমি পুরো দিয়ে দিয়েছি। এটা যেহেতু হোম রেমেডি তো এতে কোনো সাইড এফেক্ট হওয়ার ভয় নেই, সেজন্য আমি চোখের তলা পর্যন্ত দিয়েছি, ঠোঁটটা আর এই চোখটা শুধু বাদ দিয়ে। তো বন্ধুরা আমি এই অবস্থায় 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। তো 5 মিনিট একটু রেস্ট করার পরে আমি ওটাকে একটু হাত দিয়ে মাসাজ করে তারপর আমি ওয়াশ করে নেব। তো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, পুরোপুরি ভালো করে আমার মুখে অবজার্ভ হয়ে গেছে আশা করছি। তো এবার আমি একটু হাত দিয়ে মাসাজ করছি। হাত দিয়ে মাসাজ করলে কি হয় বন্ধুরা, এটা কিন্তু ভেতরে ভালো করে পৌঁছায় আর গ্লোটা খুব সুন্দরভাবে সেটা পরিস্ফুটিতও হয়। দেখবে এটা তোমরা কিন্তু করলেই বুঝতে পারবে। তো সেই জন্য আমি একটু আঙুলের সাহায্যে ভালো করে মাসাজ করছি দেখো। আর যেহেতু আমি এই যে শসার রস আলুর রস দিয়েছি, কিন্তু আমার এই যে শীতের সময় এখন তো মুখটা অনেকটাই এমনি দেখবে টান টান হয়ে থাকে, ফেটে থাকে, তো এর জন্য মুখটা খুব কিন্তু তরতাজা হয়ে উঠবে। তো আমি অনেকটাই মাসাজ করে নিয়েছি বন্ধুরা, এবারে আমি ওটাকে ওয়াশ করে চলে আসছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এবারে আমার ফেসটা তোমরা নিজে চোখেই দেখো, আমি একদম মুখ ধুয়েই চলে এসেছি, এর মধ্যে কোনো রকম কিছু নেই। তো একদম দেখো ক্লিন লাগছে, খুব চকচক করছে, কিন্তু দেখো একটা আলাদা এরকম শাইনিং হচ্ছে আর গ্লো করছে। চলো বন্ধুরা আমি অনেকবারই বলেছি তোমরা কিন্তু এগুলো বাড়িতে অ্যাপ্লাই করতেই পারো আর একটু সময় বের করে নিজের জন্য। তো দেখো আমার মুখটা কিন্তু খুবই ফ্রেশ হয়ে গেছে, আমি মুছে চলে এসেছি। যাক আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অতটা ভালো কথা বলতে পারি না, যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।